হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পার্টনারের মাইন্ডে আপনার জন্য কি চলছে। তো চলুন দেখে নিই রিডিংটা। বন্ধুরা, জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না যেটা নেবেন না। তো চলুন স্টার্ট করে দিই। এই মুহূর্তে লেজিনেস, বিয়ন্ড দ্য ইলিউশন, ক্রিয়েটিভিটি, ট্রাভেলিং, ফাইটিং অ্যান্ড ফ্লরিং। বটম অফ দ্য ডেক হচ্ছে অ্যালার্টনেস। আপনার পার্টনারের এনার্জিটা রিড করবো। রিডিংটা জেনারেলি সেম সেক্স রিলেশন, মেল ফিমেল সবাই দেখতে পারে, সব রাশি সব মানুষ দেখতে পারে। ওকে, তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে দেখছে যে আপনি এই মুহূর্তে নিজের সিটে বসে আছেন, আপনি নিজের লাক্সারি লাইফ লিড করছেন, আপনার কোনো ফারাক পড়ছে না উনি কেমন আছেন না আছেন, উনি নিজে একাকিত্ব ফিল করছেন। অ্যালোননেস, উনি নিজে একাকিত্বতা ফিল করছেন, একটা পেন, কষ্ট, নিরাশা, হতাশা, টোটাল ওভারঅল এনার্জিতে। বিয়ন্ড দ্য ইলিউশন, উনি বুঝতে পারছেন না যে আপনি কি করছেন, আপনি ওনার প্রতি আদেও ইন্টারেস্ট নিচ্ছেন না, আপনি এখান থেকে বেরিয়ে গেছেন। আই থিঙ্ক আপনি মনে হচ্ছে এই মুহূর্তে নিজের কাজে বিজি আছেন, নিজের ক্রিয়েটিভ সাইডগুলোতে, নিজের আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, ডিভাইন ফ্যামিনাইন এনার্জি আর ডিভাইন মাস্কুলিন এনার্জি, পিওর ডিভিনিটির মধ্যে ট্যাপ ইন করছেন। তো এই মুহূর্তে আপনি নিজের লাইফ, হেলদি বাউন্ডারি, নিজেকে কি করে দেখুন। সেলফ লাভ মানে এটা না যে হেয়ার গ্রোথ করি বা ফেসিয়াল করি বা ভালো করে গ্রুম বা জিমে গিয়ে বডি বানাই, সেটা কিন্তু সেলফ লাভের একটা পার্ট, একটা অংশ, 25%। বাকি হচ্ছে নিজেকে সব জিনিস থেকে যে জিনিসগুলো নিজের জন্য ভালো নয়, যে কর্মগুলো নিজের জন্য ভালো নয়, সেখান থেকেও নিজেকে আটকে রাখা, নিজেকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া, নিজেকে পিওর বানানো, আরও পিওর বানানো হচ্ছে সেলফ লাভ। তো এখানে আপনার তো হিলিং অলমোস্ট হচ্ছে বা ডিভাইনের তরফ থেকে হচ্ছে। আপনি নিজের কাজে আরও গ্রো করছেন, আরও সুন্দর, আরও অ্যাট্রাকটিভ, আরও ম্যাগনেটিক হচ্ছেন। তো সেই জিনিসটা আপনার পার্টনার এই মুহূর্তে জ্বলনের কারণ, জ্বলন ঠিক নয়, এটা জ্বলন বলবো না, এটা হচ্ছে ওনার ফাইটিং চলছে মনের ভিতরে। দেখতে পাচ্ছেন চোখ মুখ লাল হয়ে গেছে, উনি বাস্ট করবেন এবারে। ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার হাতের কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছেন। জানি না রিডিংটা কাদের সঙ্গে ম্যাচ করছে, বারবার বলে দিচ্ছি রিডিংটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং। আমার অন্য চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আদার্স চ্যানেলগুলো, যাতে অন্য রিডিং, অন্য এনার্জি পেতে পারেন, কারণ সবসময় একই এনার্জি প্রতিদিন বাই দিন আসবে না। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু রাগ হচ্ছে যে আপনি কি করে এত গ্রো করছেন বা গ্লো করছেন বা এত ম্যাগনেটিক, এত সুন্দর কি করে বা সুন্দরী হচ্ছেন আপনার মধ্যে। আপনি তো আর ওনার জন্য পিছন পিছন ফোন করছেন না, কল করছেন না, মানাচ্ছেন না, এটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। আপনি তো আরামসে সিটে বসে আছেন, আপনি তো নিজের লাক্সারিয়াস লাইফটাকে আরামসে নিজের এনজয় করছেন। অ্যান্ড ট্রাভেলিং, আপনার পার্টনার এই মুহূর্তে হয়তো একটা ট্রাভেল, হয়তো দেশ থেকে অন্য দেশ বা এক শহর থেকে অন্য শহর বা অন্য জায়গায় ছিল, তো আপনার শহরে আসছেন, এরকমও হতে পারে। অনেকে এখানে লং ডিস্টেন্সিভ রিলেশনে আছে। বিয়ন্ড দ্য ইলিউশন, ট্রান্সফরমেশন হচ্ছে, জার্নিতে আপনারা আছেন এখানে। তো চলুন দেখে নিই। আমি ফেসবুকেও ভিডিও আপলোড করছি, প্লিজ ফেসবুক চ্যানেলটা হিল কুইন নামে আছে, হিল কুইন। আমার তো হিল কুইন বলে একটা ইউটিউবের চ্যানেলও আছে, এটা আমি কোন চ্যানেলে দেবো এই রিডিংটা আমি নিজেও জানি না, যে কোনো মসজিদ, যে কোনো চ্যানেলেই আপলোড করে দিতে পারি। হিল কুইন একটা ফেসবুকে আমি চ্যানেল বানিয়েছি, ফেসবুকের পেজ, ওটাতে আপনারা নতুন নতুন ভিডিওস পাবেন। প্লিজ ওটাতেও সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন, ওটাতেও কিন্তু আমি আলাদাভাবে ভিডিও দিই, এগুলো ছাড়ি না কিন্তু, ঠিক আছে। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে হাইলি বার্ডেনে আছেন, হাইলি মেন্টাল ট্রমাতে আছেন। উনি বুঝতে পারছেন না যে কি করব এই মুহূর্তে, কারণ উনি যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বা যে জিনিসগুলো করেছিলেন সেখান থেকে আপনি চলে গেছেন শান্ত হয়ে। আপনি মনে হয় কিছু বলেননি তাকে, বা একটা সাইলেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো আপনাদের মধ্যে সাইলেন্ট হয়তো কিছু হয়েছিল, আপনি চুপচাপ চলে গেছেন। আপনি ওনাকে কৈফিয়ত চাননি যে তুমি কেন বারবার আমার সঙ্গে করছো এরকম। অনেকেই আছে আমরা ইন্ট্রোভার্ট টাইপের হই, আমরা তো জিজ্ঞেস করি না, ঠিক আছে ইটস ওকে। কেউ যদি আমাদের খুব বেশি পেন দিয়ে দেয় না,
মানে আমার নিজস্ব বলছে, আমার এরকম খুব কেউ যদি পেন দিতে আমি চুপ হয়ে যাই, আমি তাকে আর কোনো জিজ্ঞেস করি না, ঝগড়া করি না। তো হতে পারে আমার মতোই অনেকে এখানে হতে পারে, আপনাদেরও কেউ আছে যে চুপ হয়ে গেছেন, কেউ হয়তো বেশি হার্ট করে ফেলেছে আপনাকে, আপনি চুপ হয়ে বেরিয়ে গেছেন এখান থেকে। এবার নিজের কাজে আপনি ফোকাস হয়ে আছেন, নিজের জার্নি আপনি জানেন হয়তো এটা একটা জার্নি, নিজের জার্নিতে ফোকাস আছেন। তো আপনার পার্টনার এই মুহূর্তে দেখুন এই কার্ডটা প্রায় আসছে দেখতে পাচ্ছি, একটা টেন্টের একটা ইন্ডিং দেখতে পাচ্ছে, এই রিলেশনটা একটা ইন্ডিং দেখতে পাচ্ছে, হোপ তো রাখছে বাট কোথাও না কোথাও একটা ব্রেক সিচুয়েশন, কারণ নিজের ভুলের জন্যই হয়তো এই সিচুয়েশনটা হয়েছে। এখানে ব্যালেন্স, কার্মা ব্যালেন্স ছিল না এখানে, নিজের যে ভুলগুলো উনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে কি ভুল করেছেন, নেগেটিভ হয়ে আছেন, কতভাবে ভুল করেছেন, যে এই একটা ভালো সম্পর্ক 3 অফ কাপের সম্পর্ক ছিল, একটা পাস্ট লাইফ কানেকশন, একটা হ্যাপিলি একটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক, একটা প্রেমিকের সম্পর্ক, সমস্ত সম্পর্কটা উনার নিজের জন্য সম্পর্কটা ভেঙে গেছে, ইমোশনাল এখন অত ফ্লো হচ্ছে না, আপনার ইমোশনালটা এখন মানে চুপ হয়ে গেছে, আপনি নিজের দিকে ফ্লো করছেন। তো এই জিনিসটা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করলাম আমি, কি করলাম, উনি বুঝতে পারছেন না যে এখন আপনি আছেন সেটা উনি বুঝতে পারছেন না, আপনার হয়তো এমন আপনি হাই ভাইব্রেশন চলে গেছেন, উনি বুঝতে পারছেন না, একটা বার্ডেন, একটা অনুশোচনা, একটা কষ্ট, একটা পেন, আবার নতুনভাবে বিগিনিং, আবার নিজের সোলের কথা উনি মানতে চাইছেন, রিস্ক নিতে চাইছেন এই রিলেশনটাতে, যদি রিলেশনটা আবার ঠিক করা যায়। তো চলুন আরও দেখি কি আসছে কার্ডের মধ্যে, বাট ইন্ডিং তো হচ্ছে আপনাদের সাইকেলটা। আচ্ছা, তো 3 অফ পেন্টিকেলটা কেন এসছে ইউনিভার্স? ওকে, তো 7 অফ সোর্সটা কিসের জন্য ইউনিভার্স প্লিজ আমাকে ও মাই গড। আচ্ছা, এখানে উনি আপনাকে অনেকভাবে ইউজ করেছেন, 3 অফ পেন্টিকেল থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন মানে এখানে ফাইন্যান্স থাকতে পারে, বা আদার্স গার্লস বা বয়েস, বা চিটিং ইস্যু থাকতে পারে, মিথ্যা কথা হতে পারে, বা এমন কিছু জিনিস যেগুলো আপনাকে লুকিয়েছে পরে হয়তো আপনি জানতে পেরে খুব রাগারাগি করেছেন, বা উনি নিজের মুখেই বলেছেন কখনো, তো যে জিনিসটা হয়তো লুকিয়ে চুরিয়ে আপনার সঙ্গে যে জিনিসগুলো করেছে সেটা উনি রিয়েলাইজেশন হচ্ছে যে কি করলাম আমি কি করেছি, কার উপরে এরকম করেছি, যে আমাকে এত ভালোবাসতো, এত 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 এরকম ভালোবাসা আমি পাইনি কখনো, রিয়েলাইজেশন হচ্ছে ওনার যে এত যে আমাকে ভালোবাসতো, যে আমার জন্য সব কিছু করতে রাজি, সব কিছু, এমনকি কত কষ্ট সহ্য করেছে আমার জন্য, সেই মানুষটা আজকে হয়তো আমারই ভুলের জন্য, আমারই দোষের জন্য একটা বিরাট রিয়েলাইজেশন হচ্ছে। আপনি ফাইন্যান্সিক্যালিও হেল্প করেছেন, ফাইন্যান্সিক্যালি সাহায্য, বা একই অফিসে যদি কাজ করেছেন অনেক হেল্প করেছেন, অনেক আপনি নিজের টাইম, টাকা পয়সা, মানে নিজের টাইম দেখেনি আপনি, উনার জন্য, উনার প্রফিটের জন্য আপনি নিজেকে মানে উনাকে একদম উৎসর্গ করে দিয়েছিলেন, সেই জিনিসগুলো আজকের ডেটে বসে উনি চিন্তা করছেন। রিডিংটা টাইমলেস, রিডিংটা যখন তখন ম্যাচ করতে পারে আপনার সঙ্গে, আপনার কাছে আবার উনি আসতে চান লাভের অফার দিয়ে, অ্যান্ড একটা প্র্যাকটিক্যাল বিগেস্ট অফার দিয়ে। এতদিন উনি ছুঁই পেজ খেলা করছিলেন, বাট এই মুহূর্তে ওনার যে রিয়েলাইজেশনটা হচ্ছে, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা নিজের সিটে বসে থাকবেন, আপনারা এমপ্রেস হয়ে গেছেন, আপনারা এমপ্রেসের মতোই থাকবেন, নিজের বাউন্ডারিকে আবার ক্রস করবেন না। আরেকটা সাইকেল আমি এর আগের একটা রিডিংও বললাম, এখনও বলছি, ওটা তো এমপ্রেস বেরিয়েছিল, প্লিজ ওই রিডিংটাও দেখবেন, ঠিক আছে? 3টে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে দেখে নেবেন, কখন 6টা 6:30 অবধি তো আমি রিডিং দিয়ে দিই, তো আপনারা দেখে নেবেন কোন চ্যানেল আমি দিয়েছি এটা, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি এমপ্রেস অলরেডি ট্যাপ ইন করছেন, এখন এমপ্রেস হনই, বাট আপনার ট্রান্সফরমেশন, এমপ্রেস হওয়াটা অত সোজা নয় বাবু, এমপ্রেস যে হয় তার লাইফে এত স্ট্রাগল থাকে, একজন এমপ্রেসই বলতে পারে যে ওনার লাইফে সোনার চামচে খাওয়া ব্যক্তি হয় না এমপ্রেস, ঠিক আছে? প্রচণ্ড খাটানোর পরেই এত ওনার সোল, বডি, মাইন্ড, হার্ট অ্যালাইনমেন্টে হয়, ডিভাইনের সঙ্গে কানেক্টিভিটি হয়, তবে গিয়ে উনি নার্চারিং হয়, কেয়ারিং হয়, নিজের ভালোটা বোঝে, সেলফ লাভ, কর্ম, সমস্ত কিছু জানে। তো আপনি ডে বাই ডে গ্রোথ করছেন, অ্যান্ড উনি বুঝতে পারছেন এই জিনিসটা, উনি রিস্ক নিতে চান। তো চলুন দেখি একটা গীতার দিকে গাইডেন্স নেব। গীতার কার্ডটা গাইডেন্সের জন্যই আমি আনিয়েছি, আমার পার্সোনাল গাইডেন্স, আপনাদেরও গাইডেন্স আমি দেবো, সেই কারণে আমি এটা আনিয়েছি। তো চলুন দেখিনি গীতার গাইডেন্স একটা, ওকে? তো সেন্স অফ কন্ট্রোল, সেন্স অফ কন্ট্রোল কি বলছে?
দেখুন এখানে কন্ট্রোল ইস্যুতে যদি এখনও কন্ট্রোল ইস্যু আপনার মধ্যে আছে বা ইগো আছে হালকা ফুলকা, সেখান থেকে বেরিয়ে আসুন। ইগো বা কন্ট্রোল ইস্যু করে কোনো লাভ নেই, বেরিয়ে যান ওখান থেকে, ঠিক আছে। ফরেস্ট অফ দ্য ডিলিউশন, এখানে মা শক্তি দিয়েছে। আপনি বিকামে দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল আরও হবেন, অ্যান্ড পাস্ট অ্যান্ড ফিউচার থেকে বেরিয়ে আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকবেন। এখানেও তো আদ্যা শক্তি দেওয়া আছে, মা শক্তি, ঠিক আছে। তো এখানে আমি এটাই বলবো যে কন্ট্রোল ইস্যুতে যদি এখন কন্ট্রোল করছেন, কন্ট্রোল ইস্যুতে থাকবেন না, বেরিয়ে যান। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ সো মাচ।